আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। কুয়েত থেকে বলছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি সুখবর। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুয়েত ডিজিসিএ কর্তৃপক্ষ জানালো যে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে নিষেধাজ্ঞায় থাকা 35টি দেশের নাগরিক কুয়েতে সরাসরি ফিরতে পারবে। কুয়েত বিমানবন্দর আবারও পুনরায় চালু হবে। তবে যারা তৃতীয় দেশে কোয়ারেন্টাইন পালনের মাধ্যমে কুয়েতে প্রবেশ করবে তারা 7 দিন হোটেলে কোয়ারেন্টাইন পালন করবে এবং যারা সরাসরি কুয়েতে প্রবেশ করবে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে এবং অবশ্যই পিসিআর টেস্ট করতে হবে। কুয়েতে অবতরণ করার সাথে সাথেই রিপোর্ট ভালো আসলে 7 দিন পর আবারও তাদেরকে পিসিআর টেস্ট করতে হবে। এভাবেই চলবে। এবারে জানিয়ে দিচ্ছি বিশেষ যেই কথা, যারা 20 নম্বর ভিসাধারীরা রয়েছেন, পুরনো ভ্যালিড আকামাধারীরা, তারা অবশ্যই belsalama.com প্ল্যাটফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কুয়েতের জন্য টিকিট কাটবেন এবং যারা শন ভিসাধারী বা অন্য ভিসাধারীরা রয়েছেন তারা kuwaitmusafir.com প্ল্যাটফর্মের মাধ্যমে কুয়েতে আসার জন্য চেষ্টা করতে হবে। kuwaitmusafir.com এটি একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে কোন হোটেলে থাকবেন, হোটেলের খরচ কত, সেগুলোর বিস্তারিত জেনে নিতে পারেন। আরও একটি সুখবর হলো, যারা 20 নম্বর ভিসা নতুন আসতে চাচ্ছেন কুয়েতে তারাও এই বেলসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ নতুন ভিসাধারীরাও বেলসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে কুয়েতে প্রবেশ করতে পারবে। বেলসালামা প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যা কুয়েতের NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাভিয়েশন সার্ভিস কর্তৃক অনুমোদন পেয়েছে। বেলসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে কুয়েতের 20 নম্বর আকামাধারীরা সরাসরি কুয়েতে প্রবেশ করতে যে সুবিধাগুলো পাবে সেগুলো হচ্ছে সরাসরি কুয়েতের ফ্লাইট, করোনামুক্ত পিসিআর সনদ 3 কপি, পুষ্টিকর খাবার সরবরাহ করে, প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা ও সেবা দেওয়া হয়। একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করা থাকে যা বাড়ানো বা কমানো যায় না। এছাড়াও বিশেষ সুরক্ষিত এলাকায় কোয়ারেন্টাইনে রাখা হয়। আরও একটি বিশেষ সুবিধা হলো, অন্য দেশে ট্রানজিট না করিয়ে সরাসরি কুয়েতে প্রবেশ করিয়েই উপযুক্ত স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়। উল্লেখ থাকে যে যারা বাংলাদেশে আটকে রয়েছেন, আকামা শেষ হয়ে গিয়েছে, আকামা নবায়ন করতে পারেননি, তারা যদি 20 নম্বর ভিসায় কুয়েতে পুনরায় আসতে চান তবে অবশ্যই বেলসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে কুয়েত প্রবেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। জানিয়ে দিচ্ছি আরও একটি বিশেষ খবর। স্থানীয় পত্রিকা আল রায়ের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতে আগত যাত্রীদের কোয়ারেন্টাইন পালনের জন্য 43টি হোটেলকে নির্ধারিত করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি থেকে যারা কুয়েতে ফিরবে তাদেরকে হোটেল বুকিং অবশ্যই করতে হবে। কোন হোটেলে কত দাম, ডাবল বা সিঙ্গেল খরচ কত হবে, এই বিষয়ে আমি পূর্বের একটি ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি। আপনারা হোটেল খরচ, হোটেল বুকিং সম্পর্কে জানতে চাইলে পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে kuwaitmusafir.com এবং belsalama.com প্ল্যাটফর্মের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। প্রবাসীদেরকে অবশ্যই kuwaitmusafir.com প্ল্যাটফর্মের মাধ্যমে কুয়েতে প্রবেশ করতে হবে, তা না হলে কুয়েত বিমানবন্দরে আপনাকে গ্রহণ করা হবে না। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা যারা বাংলাদেশে এতদিন ধরে আটকে আছেন, কুয়েতে ফিরতে পারেননি, এখন ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সহায় হোক, আপনাদের নিরাপদ ভ্রমণের প্রত্যাশা করছি। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ 18 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 979 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 1,81,484 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 8 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর পরিমাণ বেড়ে দাঁড়ালো 1027 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 986 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,69,406 জন। আলহামদুলিল্লাহ। দেশটির আইসিইউতে এখনও ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে 153 জন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 11,051 জন। গত 24 ঘন্টায় সোয়াব টেস্ট করা হয়েছে 10,622 জনের। এ পর্যন্ত সোয়াব টেস্ট করা হলো 17,08,081 জনের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী খালেদ আল সাবাহ বলেছেন যে সম্প্রতি করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছে। গত 15 দিনে প্রায় 50 জনের মৃত্যু হয়েছে।
মোবারক হসপিটালে 5টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট স্থাপিত করা হয়েছে। এছাড়াও আইসিইউগুলোতে করোনা রোগীর সংখ্যা খুবই বেড়ে যাচ্ছে। আরও উল্লেখ করা হয় যে কুয়েতের আল জাহরা হসপিটালে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 40% এবং এদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যেয়ে। সংসদীয় মুখপাত্র তারিক আল মুজারিম জানিয়েছে যে কুয়েতে বর্তমানে লকডাউন বা কারফিউর ব্যাপারে কোনো প্রকার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা সংক্রান্ত সকল সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের টেবিলে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আসন্ন হালা ফেব্রুয়ারি উপলক্ষে কুয়েতের ব্রিগেডিয়ার জেনারেল আল কান্ডারি বলেছেন যে যারা জাতীয় দিনে ছুটির নিষেধাজ্ঞায় থাকার পরও জমাত হবে, হালা ফেব্রুয়ারি উদযাপন করবে, আইন লঙ্ঘন করবে, তাদের প্রতি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যারা রাস্তার পাশে বিভিন্ন ধরনের আতশবাজি বিক্রি করবে তাদেরকে আইনের আওতায় এনে কারাদণ্ড বা জরিমানা কিংবা উভয় দণ্ডে সাজা দেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণ সীমাবদ্ধ রাখতে প্রবাসী এবং কুয়েতি নাগরিকদেরকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান করেছেন। এদিকে কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ 20 ফেব্রুয়ারি 2021 থেকে 30 দিনের জন্য কুয়েত সংসদ অধিবেশন স্থগিত করে আমিরি ডিক্রি জারি করেছেন। অর্থাৎ 1 মাস কুয়েত সংসদ স্থগিত থাকবে। এদিকে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে প্রবাসীদেরকে জানানো হলো আগামী 21 ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে। পরের দিন সোমবার দূতাবাস যথাক্রমে চালু হবে। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি। কুয়েত আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যে কোনো সময় বালুঝড় হতে পারে। আজকের কুয়েতের কারেন্সি হলো বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারের 3 দিনার 595 পয়সা, কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 278 টাকা 16 পয়সা, ইন্ডিয়ান রুপিস 238 রুপি 95 পয়সা। আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম কুয়েতি দিনারের 16 দিনার 600 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতেও পারে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে 391 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 5,42,268 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করলো 8,329 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 678 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করলো 4,89,932 জন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল কুয়েত বাংলাদেশের সর্বশেষ খবর। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, অন্যদের দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিতে পারেন। যারা আজকে এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।